দেখো এই কোশ্চেনটাতে বলেছে দেয়ার আর 2 কমন অক্সাইডস অফ সালফার। কোন অক্সাইডস আমাদের জানা নেই এবং জানার দরকারও নেই, কারণটা আমার কাজটা করতে হবে ম্যাথামেটিক্যাল। ওয়ান অফ হুইচ কন্টেন্স 50% অফ অক্সিজেন বাই ওয়েট। ঠিক আছে, তাহলে একটা অক্সাইড আছে, আমি লিখলাম অক্সাইড 1। ঠিক আছে, সেখানে সালফার আছে, সেখানে অক্সিজেন আছে, সেখানে বলেই দিচ্ছে এটা যদি 50 গ্রাম হয় তাহলে এটাও 50 গ্রাম হবে, বলে দিচ্ছে তো 50%, কোনো অসুবিধা নেই। নাম্বার 2 দেখো, এদিকে সালফার এদিকে অক্সিজেন। ঠিক আছে, 2তে কী বলছে? 1 নম্বর তো ক্লিয়ার। 2 নম্বর আদার অক্সাইড কন্টেন্স এক্স্যাক্টলি 60%। কি? ডেফিনেটলি অক্সিজেন, কারণ আগেরটা অক্সিজেন বলেছে। অক্সিজেন যদি 50% হয়, পরেরটা এক্স্যাক্টলি কত হচ্ছে? 60%। তাহলে অক্সিজেন যদি 60 গ্রাম হয় তাহলে এখানে সালফার কত হবে বলো? 40 হবে। আশা করি এটাতে কারো কোনো সমস্যা নেই, ক্লিয়ার? এটা 40 হবে। ওকে, তাহলে 50 গ্রাম অক্সিজেন এখানে 50 গ্রাম সালফারের সঙ্গে কম্বাইন্ড অবস্থায় আছে, আবার ওদিকে 60 গ্রাম অক্সিজেন 40 গ্রাম সালফারের সঙ্গে কম্বাইন্ড অবস্থায় আছে। আমাকে বার কি করতে হবে? দ্য ওয়েটস অফ সালফার হুইচ কম্বাইন্স উইথ 1 গ্রাম O2 ফিক্সড আর ইন রেশিও অফ। পরে দেখছি 1 গ্রাম O2-র সঙ্গে কত করছে, তো 50 গ্রামের সঙ্গে কত করছে? 50 গ্রাম। তাহলে 1 গ্রামের সঙ্গে কত করবে বলো? 1 গ্রাম। এটা 60 গ্রাম 40 গ্রামের সাথে করছে, তাই তো কম্বাইন। তাহলে 1 গ্রাম হলে কতর সঙ্গে কম্বাইন করবে? ইউনিটারি মেথড থেকে বেরিয়ে যাবে না আমাদের? চলো চটপট বার করো। কত হবে? 40/60 হবে কি হবে না? হবে তো। তাহলে 40/60 হলে চলো কাটাকাটি করে দাও, কি আসবে এটা? 2/3। তাহলে 1 গ্রাম অক্সিজেনের সাথে এখানে 1 গ্রাম কম্বাইন করছে, 1 গ্রাম অক্সিজেনের সাথে এখানে 2/3 গ্রাম কম্বাইন করছে। তাহলে হোয়াট ইজ দ্য রেশিও? তুমি বলবে স্যার এটা হলো রেশিও 1:2/3, বাট এরকম তো দেয়নি, রেশিও এরকমভাবে ছাড়াও যায় না। তাহলে কী করবে? সিম্পল দেখো, 1:2 মানে কি? ছোটোবেলায় শিখেছো না, ইস্টু মানে ভাগ, 2/3। তাহলে এটা কী হবে? 1 × 3/2। তাহলে কী হচ্ছে এটা? 3/2। তাহলে এটা কী হয়? 3:2 অপশান। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমরা যদি এই অঙ্কটা দেখি, আগে এই অঙ্কটা স্টাডি করতে হবে আমাদের। অ্যালুমিনিয়াম অক্সাইড কন্টেন্স 52.9% অ্যালুমিনিয়াম, কার্বন ডাইঅক্সাইড হ্যাজ 27.27%। অক্সিজেন হবে না, কার্বন হবে। ঠিক আছে, ক্যালকুলেট পার্সেন্টেজ অফ অ্যালুমিনিয়াম ইন অ্যালুমিনিয়াম কার্বাইড। এবার তুমি যদি এরকম ভাবো যে আমি অ্যালুমিনিয়াম কার্বাইডের ফর্মুলা জানি, ওখান থেকে বার করে নেবো, ওভাবে করলে হবে না। ঠিক আছে, তো ভালোভাবে করতে হবে, কারণ অনেক সময় কোশ্চেন পার্সেন্টেজটা হয়তো ওই অ্যাকর্ডিংলি ওই করে যেটা আসবে আর কি, সেটার অনুযায়ী দেবে না, যাতে তুমি ওই সব চুরিবিদ্যাটা না লাগাতে পারো। তাহলে সেই কেসে আমি কী করে করবো এই টাইপের কোশ্চেন? একটা জিনিস আমাকে বলে দিয়েছে, অ্যাজিউম ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন ইজ ট্রু। হোয়াট ইজ ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন? পরে আসছি, আমি দেখিয়ে দিচ্ছি রেসিপ্রোকাল প্রপোর্শন কী। অ্যালুমিনিয়াম অক্সাইডে অ্যালুমিনিয়াম এত পার্সেন্ট আছে, তার মানে অক্সিজেন, এখানে অক্সিজেন আছে, তার মানে অক্সিজেন এখানে সার্টেন অ্যামাউন্ট অফ অ্যালুমিনিয়ামের সঙ্গে কম্বাইন করছে, সেটা আগে দেখি। অক্সিজেন অ্যালুমিনিয়াম, চলো যদি 100 গ্রাম ধরে নিই, এর মধ্যে 52.9 গ্রাম হলো অ্যালুমিনিয়াম আছে, আর তাহলে কত গ্রাম তোমার অক্সিজেন আছে? 100 - 52.9 43.1 46.1। ওকে, থ্যাংক ইউ। 46.1, অসুবিধা নেই। ওকে, এটারও একই অ্যানালিসিস আমরা করে ফেলি। যা দিয়েছে তো আগে ঠিক করে বসাই, তারপরে দেখবো কী চাই। দেখো এখানে কি আছে? কার্বন, এখানে আছে অক্সিজেন। বলো কত পার্সেন্ট কার্বন আছে? 27.27। তাহলে অক্সিজেন কত আছে এখানে? 72.73। কোনো সমস্যা নেই। সবার আগে আমাকে দেখতে হবে, এবার আমরা আসবো রেসিপ্রোকাল প্রপোর্শন। রেসিপ্রোকাল প্রপোর্শন কি বলে? যদি কোনো দুটো এলিমেন্ট, মানে এখানে কি আছে? এখানে অ্যালুমিনিয়াম আছে, এখানে কার্বন আছে, দুটো আলাদা আলাদা এলিমেন্ট। এই দুটো আলাদা আলাদা এলিমেন্ট যদি সেম টাইপের এলিমেন্টের সাথে কম্বাইন করে, তাহলে এই দুটো এলিমেন্ট যখন নিজেরা কম্বাইন করবে তখন সেটা সেম রেশিওতে কম্বাইন করবে। কীরকম? দেখো এটা 52.9 গ্রাম কতর সাথে? 46.1-এর সাথে। এই দুটো কেসে কোন এলিমেন্টটা কমন? অক্সিজেন কমন, কমনটাকে ইউজ করো। এটা তাহলে 1 হলে কত হবে? 52.9 ডিভাইডেড বাই 46.1 হবে কি হবে না? হবে। তাহলে কি করছি? আমি যে কমন পার্টটা আছে ওটাকে কমন করছি, অ্যাকচুয়ালি কমন করছি।
এখানে রেশিওর ফান্ডামেন্টাল ইউজ করছি, তোমরা মনে আছে কিনা জানি না, তোমাদের একটা সময় করানো হতো A:B is 2:3, B:C is 3, সে 3 দেয়নি, ধরো 2 দিয়েছে, 2:4, ফাইন্ড A:B:C। তখন নিয়ম যেটা ছিল সেটা হচ্ছে হলো এটাকে সেম করে নাও। কী করে করবে? এটাকে দেখো 4:6 লেখা যায় না? এটাকে দেখো, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করে দাও দুটোকেই, তাহলে কী লেখা যাবে? 6:12 লেখা যায় না? তাহলে এই দুটো সেম হয়ে গেল না? তাহলে এবার যদি কেউ বলে A:B:C, আমি কী করবো? 4:6:12, তারপরে দরকার হলে 2 দিয়ে সবাইকে ভাগ করে দেবো। ঠিক আছে, এইভাবেই করা হতো, মনে করে দেখো। আর এইরকম করলে কি, আমাকে যদি বলে A:C বার করতে, আমি আরামসে বার করে দেবো 4:12। করলাম কি করে? মাঝখানেরটাকে সেম করে, কমনটাকে সেম করে, বিটাকে সেম করে। তাহলে এখানে বি কোনটা? অক্সিজেনকে সেম করতে হবে। তাহলে এখানেও তো অক্সিজেন, তাহলে 1কে এখানেও সেম করো। কত আসছে? 27.27 ডিভাইডেড বাই 72.73। আনফর্চুনেটলি দুটো ক্যালকুলেশন একটু কষ্ট করলে হলেও করতে হবে, তো চটপট একটু করার চেষ্টা করো। মোটামুটি একটা আমাকে ভ্যালু দাও, তাহলেই হয়ে যাবে। মোটামুটি একটা ভ্যালু বার করো চটপট। এটা কোনো অসুবিধা আছে? অসুবিধা নেই তো? ঠিক আছে, তাহলে মোটামুটি ভ্যালু দাও। ওরকমভাবে হবে না, করে করতে হবে। একটু মোটামুটি কাছাকাছি ভ্যালু দিলেই হয়ে যাবে আমার। বলো ভ্যালু কত আসছে? হাতে করো। I am smart, I don't need smart watch. চলো, এটা আসবে 1.12 মতো কিছু একটা আসবে, দেখো। তারপরে কিছু হবে জানি না। দেখো কত আসছে? 1.12। আর একটা ডিজিট যাও, আর একটা ডিজিট গিয়ে আমাকে বলো কত আসছে। ওয়ান 1.123। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা করো, কত আসছে মোটামুটি দেখো। করেছো কেউ? সেকেন্ডেরটা করো করে বলো। চটপট করতে হবে, ঝটপট। 3.8 মতো আসা উচিত। করে দেখো চটপট করে দেখো। 27.27 ডিভাইডেড বাই 72.73। চটপট করতে হবে এগুলো। কত আসছে? 3.8, 3.7 সামথিং। 3.7 পরে যাও, বোধহয় 5 মতো আসবে। এসছে 0.375 মতো আসবে। এবার দেখো আমরা কি শিখেছি, যদি এ আর সি এর রেশিও বার করতে হয় তাহলে বি দুটোকে সেম করতে হবে। এবার আমরা বি দুটোকে সেম করে দিয়েছিলাম। এবার ডেফিনেটলি এই যেটা পাচ্ছি এটা রেশিও করলেই অ্যালুমিনিয়াম আর কার্বনের রেশিও পেয়ে যাব, অ্যালুমিনিয়াম কার্বাইডের ভেতরে। এটাই ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন বলে। সো ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন কিছুই না, যেটা রেশিও অ্যান্ড প্রপোর্শনে আমরা পড়ে থাকি ওটারই অ্যাপ্লিকেশন। তাহলে এখানে কি হচ্ছে? অ্যালুমিনিয়াম হচ্ছে 1.123 আর এটা হচ্ছে 0.375। সো এটা অ্যাপ্রক্সিমেটলি আসবে হচ্ছে হলো 3। করে দেখতে পারো, অ্যাপ্রক্সিমেটলি এটা 3 আসবে। অ্যাপ্রক্সিমেটলি এটা আসবে 3। আমি এই জায়গাটা ইউজ করব। অ্যালুমিনিয়াম বাই কার্বন কত আসছে? 3 আসছে, 3/1। এবার বলো আমাকে বার করতে কি বলেছে? আমাকে বার করতে বলেছে অ্যালুমিনিয়ামের পার্সেন্টেজ ইন অ্যালুমিনিয়াম কার্বাইড। কী করে বার করবে এটা থেকে? রেশিও তো পেয়ে গেছো, এবার কী করে বার করবে? Now here comes the beauty of mathematics. If you can use it, you can do this in second. If you cannot use it, you will take lot of time. You have to apply reverse component law. Aluminium divided by aluminium plus carbon, that is aluminium carbide, 3 divided by 1 plus 3.
দ্যাট ইজ 3/4, মানে কম্পোনেন্টও করে উল্টো করছি, কম্পোনেন্টও প্লাস ইনভার্টেন্ডও করতে হয় এটা, তাহলে এটা হচ্ছে 75% অপশানে। সো তোমাকে রেশিও প্রপোর্শন ঠিক না থাকলে আমার এই জায়গাতে আমার ঝামেলা হবে, ডেফিনেটলি ঝামেলা হবে। রেশিও প্রপোর্শন ঠিক থাকলে খুব তাড়াতাড়ি করতে পারবে, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে আমি কি অন্যভাবে করতে পারি না, টাইম দিয়ে করতে পারি? হ্যাঁ করতে পারো। তুমি এটাকে 3x ধরলে, এটাকে শুধু x ধরলে, তাহলে অ্যালুমিনিয়াম প্লাস কার্বন 4x হলো, 3x/4x, এটাও করতে পারো, ওইভাবেও করতে পারো, অসুবিধা নেই। কিন্তু ওখানে যে টাইমটা তুমি কিল করবে সেটা তোমার কম্পিটিটিভ এক্সামিনেশানে তোমার কাছে ওই টাইমটা নেই। অর্থাৎ তুমি ওইভাবে করো কিংবা না করো তুমি পাবে 0, কারণ তুমি ওই টাইমটা তো তুমি কিল করে দিচ্ছ, অর্থাৎ হবে না, তোমাকে স্পিড বাড়াতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো, এটা 2 oxides of metal M contains 50% and 40% of M respectively। আবার আমি একই জিনিস লিখবো, 1 নম্বর অক্সাইড, 2 নম্বর অক্সাইড, একইভাবে MO MO। বলো প্রথমটাতে কত আছে? 50% M আছে, তাহলে এটা 50, এটা 50। পরেরটাতে কত M আছে? বলে দিয়েছে 40 M আছে, তাই তো? তাহলে এটা 40 বসাও, তাহলে এটা কত হবে? 60। এবার তুমি বলো আমাকে, দেখো একটা জিনিস তো ক্লিয়ার, সেকেন্ড অক্সাইডটার ক্ষেত্রে আমার জানতে হবে অক্সিজেন বেসিক্যালি কতটা আছে, কতগুলো অক্সিজেন আছে। তাহলে আমাকে এখানে কমন কোনটা? না, কমন আর একটা জিনিসও আছে, এমটা তো দুটো ক্ষেত্রেই কমন। তোমাকে একটা জিনিসকে তো ফিক্স করতে হবে, এখানে অক্সিজেনও ডিফার করছে, এমও ডিফার করছে, তুমি কোনটা ফিক্স করলে তোমার সুবিধা হবে? তুমি ভেবে দেখো, এটা হলো MO2 একটা, আর একটা আইদার MO2 হবে, MO3, M2। আমি যদি এমটাকে ফিক্স করে দিই, অক্সিজেন তো চেঞ্জ হবে না, সেই অনুযায়ী চেঞ্জ হবে। তাহলে আমি ঠিক করলাম আমি এমটাকে ফিক্স করব। তুমি ওটাকে ফিক্স করেও করতে পারো, তোমার একটু ডিফিকাল্ট হবে, তুমি করতে পারো। তুমি বাড়িতে যখন করবে এটাকে আমি বলবো ওর ফিক্স রেখে করো, আর একবার করো, যখন সেকেন্ড টাইম করবে ও ফিক্স রেখে করো, অঙ্কটাও চেঞ্জ হয়ে যাবে তখন, ঠিক আছে, অ্যান্সার একই আসবে। তো আমি প্রথমে কি করছি, এমটাকে ফিক্স করে দিচ্ছি। এখানে এম কত আছে? 50। 50 এমে কত অক্সিজেন পাচ্ছ তুমি? 50 গ্রাম। আচ্ছা 50 গ্রামে 50 গ্রাম পাচ্ছ, এটা কি 50 আছে? তাহলে 50 করে নাও না, সমস্যা কি? ইউনিটারি মেথড তো আমাদের সাথে আছে সব সময়, সারা জীবন কাজে দেবে। 50, 0 0 কেটে দাও, এটা 3 এটা 2, 2 দিয়ে 50 হয়ে গেল 75। হলো তো? কী পেলাম? এখানে অক্সিজেন 50 গ্রাম থাকে, এখানে অক্সিজেন 75 গ্রাম থাকে, দুটো কেসেই কিন্তু এম 50 গ্রাম আছে। এবার তাহলে এমের কিন্তু আর কোনো সমস্যা নেই, ঠিক তো? তাহলে এমের যদি ওয়েট দুটো ক্ষেত্রেই সমান হয়, তাহলে নাম্বার অফ অ্যাটমসও আমি সেম রেখে এগোতে পারবো অ্যাটলিস্ট। ওকে, তাহলে আমি কি বলতে পারি এখানে যে অক্সিজেন অফ অক্সাইড 1 ডিভাইডেড বাই অক্সিজেন অফ অক্সাইড 2 ইজ, ওজনের যে রেশিও সেটা 50/75 হবে? হবে কি হবে না? যদি এমটা আমি সেম রাখি, হবে তো? তাহলে এটা কত? 2/3 না? হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে এবার বলো, প্রথম অক্সাইডটাতে অক্সিজেন কতগুলো ছিল? 2টো। সেকেন্ড অক্সাইডে অক্সিজেন কতগুলো আছে জানা আছে আমাদের? এক্স ধরো, খেলা শেষ, x = 3। ঠিক আছে, ইটস অল অ্যাবাউট রেশিও অ্যান্ড প্রপোর্শন, আর কিছু না।